দাউ দাউ করে জ্বলছে দোকান। সন্দেশখালীতে 3 তৃণমূল কর্মীর পরপর 3টি দোকানে আগুন লাগায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি জানায় এটা তৃণমূল নিজেরাই করেছে। শাসক দলের 3 কর্মীর দোকানে আগুন লাগার ঘটনায় সন্দেশখালীতে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবার ভান্ডারখালী বাজারে দুটো মনোহারী একটি চায়ের দোকানে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার জিনিস। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ সকালেই আসে। রঞ্জিত মণ্ডল, বাপ্পাদিত্য মণ্ডল, ইন্দ্রজিৎ মণ্ডল সম্পর্কে 3 ভাইয়ের 3টে দোকানে আগুন লাগে। 3জনই তৃণমূল কর্মী বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বের। চাইছি যে সঠিক তদন্ত হয়ে, আমি গরিব মানুষ, আমার এই দোকানগুলো সব পুড়ে গেছে। আমরা তৃণমূল পার্টিটাই করি আমি প্রথম থেকে। আমি চাই যে আমাদের প্রধান সাহেব আছে এখানে, তার সঠিক তদন্ত করে আমরা সুবিচার জন্য পাই। কি মনে হলো কত ক্ষতির সর্বত্র শেষ হয়ে গেল? সব শেষ হয়ে গেছে। সব জিনিস আসবাবপত্র সব ছিল, শোকেস ফোকেস থাকা, খাট ফাট, আলমারি, ফ্রিজ সব ছিল এর ভিতরে। ক্ষতি কেমন হয়েছে? কত লক্ষ টাকা? তা তো 8 থেকে 10 লক্ষ টাকার জিনিস ছিল। 3 ভাই আপনার? হ্যাঁ, 3 ভাইয়ের দোকানের এস্টিমেট সব তো শেষ হয়ে গেল। এবার কি করে খাবে? কি করবো, আমরা গরিব মানুষ, খেটে খুটে খাবো, কি করবো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। এখনো পর্যন্ত দেখলে বোঝা যাবে ওনাদের দোকানে তৃণমূল কংগ্রেসের পতাকা। রণজিৎ মণ্ডল, বাপ্পাদিত্য মণ্ডল এরা আমাদের হাটগাছা 173 নম্বর বুথের আমাদের দলের সক্রিয় কর্মী। সমস্ত মিটিং মিছিলে, এরা পাড়া বৈঠকে, এরা দলের দায়িত্ব নিয়ে এই লোকসভা নির্বাচনে এরা মিটিং মিছিলে অংশগ্রহণ করছে, যার জন্যেই পুরো পরিকল্পিতভাবে এদেরকে দমানোর জন্যে এই আগুনটা লাগানো হয়েছে। আমার দলের কর্মীদের দোকানে আগুন লাগানো হয়েছে, এখনও পতাকাও পুড়ে আছে। সেটা দেখলে আপনারা নিশ্চয়ই ওখানে ক্যামেরা ধরলে দেখতে পাবেন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী রণজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল আমাদের দলের 173 নম্বর বুথের মণ্ডলপাড়ার 173 নম্বর বুথের আমাদের দলের সক্রিয় কর্মী। এবং এর পিছনে রাজনৈতিকভাবে এদেরকে দমাতে পারছে না। এদের বিভিন্নভাবে এদেরকে পিছনে লেগেছে দমানোর জন্যে, এদেরকে ক্ষতি করার জন্যে। এরা নিঃস্ব গরিব মানুষ। এই দোকানটুকুই এদেরকে সম্বল। এই খড়ের চালের যে দোকানটুকুই সম্বল। সেই দোকানটাতেও কিছু দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। কারা করেছে, এর পিছনে কারা আছে, পুলিশ প্রশাসন এটার সঠিকভাবে তদন্ত করলে নিশ্চয় ধরা পড়বে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই করবে। কারা করবে? লোকসভা নির্বাচন ওরা পায়ের তলার জমি হারিয়ে ফেলছে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস লিড পাবে, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে। ওরা এখন অন্য কোনো ইস্যু না পেয়ে আগুন লাগানোর রাজনীতি শুরু করেছে। কয়েকদিন আগে আলাঘরে আগুন লাগিয়েছে, পরিত্যক্ত আলাঘরে। আর আজকের ভোর রাতে আমাদের কর্মী রণজিৎ মণ্ডল, বাপ্পাদিত্য মণ্ডল, যাদের এই দোকানটুকুই সম্বল, চৌমাথার ওপরে যে দোকানের ওপর ব্যবসা করে তারা জীবন জীবিকা নির্বাহ করে, সেই দোকানটুকুই তারা আগুন দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। বিরোধী দলের আশ্রিত দুষ্কৃতীরাই করেছে এটা। দেখুন, সন্দেশখালী হাটগাছিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিল যে বাড়িতে, তারই একটা ভাইপোর দোকানে, চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতীরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কেননা সেখানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলদের। এবার বিজেপি ভালো রেজাল্ট করবে, সেই আতঙ্কে, সেই ভয়েতে ওরা বিজেপি কর্মীদের দাবি রাখার জন্য এইসব আগুন লাগিয়ে একটা ব্যুরো রিপোর্ট, লালমাটি সংবাদ।